আজকে পৃথিবীর সমস্ত মুসলমান 200 কোটি মুসলমান, 57টা মুসলমানের দেশ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম ইতিহাস নতুনভাবে লেখা হতো। বাংলাদেশে 18 কোটি মুসলমান, আর ভেদাভেদ নয়, আর সংঘাত নয়, একতলাপ থাকবে, একতলাপ ছিল, কিন্তু ইত্তেফাক মাল ইখতিলাফ, একতলাপ নিয়েই আমরা ইত্তেফাক হব, মতবিরোধ নিয়েই আমরা ঐক্যবদ্ধ হব। বাংলাদেশের আলেম ওলামা, বিভিন্ন তরিকার বিভিন্ন ধারার আলেম ওলামা, পীর মাশায়েখ, জোয়ামা, নকাবা, ওরাফা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এক চিন্তার অনুবর্তী হয়ে যদি আমরা কাজ করতে পারি, আগামীকাল যে সূর্য উঠবে সেই সূর্য হবে নতুন সূর্য। এবং আমি নয়া দিগন্তে 2019 সাল থেকে নয়া দিগন্তে পোস্ট এডিটোরিয়াল লিখেছি, এবং মুসলমানদের ঐক্য, কওমি আলিয়ার ঐক্য, বারে বারে আর্টিকেল লিখেছি। এগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। আমাদেরকে বিভক্ত রাখার জন্য চক্রান্ত চলছে, আমাদেরকে সচেতন সতর্ক থাকতে হবে। এবং ইনশাআল্লাহ আজিজ, কেবল ভোটের ঐক্য নয়, হোক না ভোট কেন্দ্রিক ঐক্য হোক, এমনি আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি, একে অপরের ঘরে যেতে পারি, একে অপরের সাথে বসতে পারি, এটাও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আলেম যারা, কোরআনের উপরে যাদের পাণ্ডিত্য আছে, পারঙ্গমতা আছে, তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ, ব্যক্তি, পরিবার, সমাজ সোনার সমাজে পরিণত হবে। আমরা যদি সরকার পরিচালনায় দিনদার, পরহেজগার আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করতে পারি রাষ্ট্র পরিচালনায়, তাহলে দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটের মানসিকতা, অব্যবস্থাপনা বিদায় নেবে ইনশাআল্লাহ। অতএব আসুন ফেসবুকে, টুইটারে, ব্যক্তিগত পর্যায়ে আমরা গুতাগুতি না করে পরস্পরকে সম্মান করতে শিখি। এবং আমি আপনাকে সম্মান না করলে আমি আপনার কাছ থেকে সম্মান আশা করতে পারি না। আসুন আমরা মনকে বড় করি,